হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে দুটো দারুণ এক্সাইটিং আপডেটস দেবো। আপডেটটা অবশ্যই সিনেমা প্রেমীদের জন্য তো স্পেশাল, বাট বেশি স্পেশাল হচ্ছে প্রত্যেকটা মিঠুন ফ্যানেদের জন্য, প্রত্যেকটা মিঠুনিস্টদের জন্য বিশাল স্পেশাল। কারণ এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি মিঠুনদার দুটো নতুন সিনেমা রিলেটেড আপডেট, এবং দুটো আপডেটই একদম অথেন্টিক, দুটো আপডেটই একদম অফিসিয়ালি কনফার্ম। তো প্রথম যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুনদার অপর একটা বেঙ্গলি সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যে সিনেমাটা প্রবাবলি আসছে হচ্ছে আপনার সুরিন্দর ফিল্মসের তরফ থেকে। সিনেমাটাকে ডিরেক্ট করছে পথিকৃৎ বসু, এবং সিনেমাটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে ফেমাস বেঙ্গলি অ্যাক্টর এবং ডিরেক্টর অঞ্জন দত্তকে, এবং সিনেমাতে মিঠুনদের অপোজিটে থাকবেন হচ্ছে অন্যতম বিখ্যাত বাঙালি অভিনেত্রী অঞ্জনা বসু। এছাড়াও সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন হচ্ছে পরমব্রত এবং মধুমিতা সরকার। সিনেমাটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এটা একটা মূলত পারিবারিক সিনেমায়, যেখানে ডিভোর্স কীভাবে একটা সংসার ভেঙে দেয় এবং তারপরে কীভাবে সিনেমা সেই ডিভোর্সের থেকে কীভাবে নিজেদের মানসিক মিল থেকে কীভাবে আবার তারা দুজন এক হচ্ছে, সেই জিনিসটাই এখানে মূলত দেখা যাবে। এবং সিনেমাটাকে ডিরেক্ট করছে পথিকৃৎ বসু। সিনেমাকে মিঠুন চক্রবর্তী কিন্তু একজন জাজের রোলে দেখা যেতে পারে। তো মিঠুন দ্বারা রাজ চক্রবর্তীর সঙ্গে যে সিনেমাটা আছে সেটার নাম হচ্ছে সন্তান, সেখানেও কিন্তু মিঠুন চক্রবর্তী একটা উকিলের রোল প্লে করবে। প্লাস জিতের সঙ্গে যে সিনেমাটা হওয়ার কথা ছিল সওয়াল বলে, জানি না সেটা এখন অফিসিয়াল কনফার্ম হয়নি। তো সেই সিনেমাটারও কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু কোর্টের মানে জাজ নয়, মানে উকিলের ভূমিকায় দেখা যাবে। তো এটা একটা নেক্সট সিনেমা যেখানে মিঠুন চক্রবর্তীকে আমরা কোর্টরুম ড্রামায় একটা দেখতে পেতে পারি মিঠুন চক্রবর্তীকে। বাট সবথেকে ইন্টারেস্টিং হলো মিঠুন চক্রবর্তীর কিন্তু প্রায় 4টে বেঙ্গলি সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। শাস্ত্রী এই পুজোয় আসছে, সন্তানের শুটিং কমপ্লিট হয়ে গেছে, সেটা যে কোনো সময় রিলিজ হতে পারে। প্রতীক্ষার শুটিং শুরু হবে অক্টোবর মাস থেকে, অক্টোবর-নভেম্বর থেকে। সাওয়াল এখন অফিসিয়াল কনফার্ম নয়, তবে হতে পারে। তারপরে আপনার সহজ পাটের গপ্পর যে ডিরেক্টর, তার সাথে যে সিনেমাটা আসছে দীনেশ গুপ্তর বায়োপিক, সেটা প্লাস এই সিনেমাটা কিন্তু নতুন অ্যাডেড শ্রীমান ভার্সেস শ্রীমতী। এরপর নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সবথেকে বড় এক্সাইটিং আপডেট। প্রভাস, রেবেল স্টার প্রভাস, প্যান ইন্ডিয়া স্টার প্রভাসের সঙ্গে কিন্তু এবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ইয়েস, মাইথ্রি মুভিসের ব্যানারে নির্মিত একটা আপকামিং প্রভাসের সিনেমা, যেটাকে ডিরেক্ট করেছে হানু রাঘাপাডি বলে একজন ডিরেক্টর, যেটা একটা হিস্ট্রিক্যাল ড্রামা ফিল্ম হতে চলেছে। 1940 ব্যাকড্রপে, 1940 কোনো একটা ওয়ারের ব্যাকড্রপে এই সিনেমাটা তৈরি হতে চলেছে। এই সিনেমাটাতে মিঠুন চক্রবর্তী প্রভাসের সাথে স্ক্রিন শেয়ার করবে। মাইথ্রি মুভিসের অফিসিয়াল পেজ থেকে এটা জানানো হয়েছে। ইভেন তারান আদার্স কিন্তু নিজে এটা পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে প্রভাসের আপকামিং সিনেমাতে মিঠুন চক্রবর্তী এবং তার সাথে জয়া প্রদাও কিন্তু মুখ্য ভূমিকায় থাকতে চলেছে। তো দেখা যাক। প্রভাসের লাস্ট টাইম প্রভাসের সাথে অমিতাভ বচ্চন একসাথে এসেছিল, এবং সেই সিনেমাটা কালকে 29 হিউজ বক্স অফিস করেছে, 1000 কোটি বক্স অফিস কালেকশন করেছে। এবার মিঠুন চক্রবর্তীর প্রভাস একসাথে কাজ করতে যাচ্ছে, এবং দীর্ঘদিন পরে কাশ্মীর ফাইলসের পরে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় মিঠুন চক্রবর্তী আবার আসতে হয়েছে একটা বড় মাপের সিনেমায়। কারণ বাপ সিনেমাটা এখনও আসছেনি, কবে আপডেট আসে সেটা দেখার বিষয়। বাপ সিনেমাটা লাল 1947 মিঠুন চক্রবর্তী একটা কেমিও থাকতে চলেছে, ইভেন এবং হাউসফুল 5-ও তার রোল রয়েছে। কিন্তু এটা কিন্তু বিশাল বড় মাপের সিনেমা হতে চলেছে। তো এই দুটো আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। স্পেশালি সেকেন্ড আপডেটটা কিন্তু হিউজ একটা আপডেট প্রত্যেকটা মিঠুন ফ্যানেদের জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।